রিনি তার নিজের ক্ষমতায়, নিজের জোরে, নিজের জায়গায় রিনি অত্যন্ত প্রিয় এবং সকলের খুবই পপুলার সঞ্চালক। সমস্ত রকমের মাধ্যমে রিনি কাজ করে এবং দারুণ। এই যে ও আমার সম্পর্কে যেই কথাগুলো বললো সেই প্রত্যেকটা কথার পিছনে যে মানুষ, সে হচ্ছে এই সুদীপ্তা চক্রবর্তী না থাকলে আমার তো মিডিয়াতেই আসা হতো এটা না। ঠিক। হ্যাঁ, মানে আমি হচ্ছি সেই লোক যার জন্য আমার মিডিয়ায় আসা। কারণ কারেক্ট। স্কুলের রিউনিয়নে দেখা হওয়া, রিউনিয়ন হচ্ছে কত বছর যেন স্কুলের একটা রিউনিয়ন আমরা গেছি, তখন আমরা স্কুল থেকে বেরিয়ে গেছি। ততদিনে সুদীপ্তা কিন্তু বিখ্যাত। এবার আমি তখন একটা প্রাইভেট নিউজের সঙ্গে যুক্ত, সেখানে বেশ কয়েকজন অ্যাঙ্কার আছে, কিন্তু নতুন কিছু নিউজ অ্যাঙ্কার খোঁজা হচ্ছে। হ্যাঁ, তো আমাকে যিনি আমাদের এডিটর, তিনি বলেছেন, শোন, স্মার্ট মেয়ে চাই, ভালো বাংলা বলবে চাই। আমি বলছি আচ্ছা। এবার স্কুলের রিউনিয়নে গেছি, রিনি না দূর থেকে হেঁটে আসছে, আমার মনে হচ্ছে এই তো নিউজ অ্যাঙ্কার, ওকে দেখেই তো নিউজ অ্যাঙ্কার মনে হচ্ছে। 1 জানুয়ারি সুদীপ্তা সকালবেলা বাড়িতে ফোন করলো, তখন আমাদের ল্যান্ডলাইন। 1 জানুয়ারি সুদীপ্তা ফোন করে বললো একটা বায়োডেটা ছবি নিয়ে দেখা করতে। হ্যাঁ, এইটা হচ্ছে সূত্রপাত। তো আমি বললাম যা না, দেখ না কি হয়। তারপর তো সুতরাং আমি বাকিটুকু, যতটুকু সুদীপ্তা বলেছে তার খানিকটা যদি আমি হই, বাকিটা কি বাজে কথা। তখন থেকেই সুদীপ্তা Okay. চুজ করছে। হ্যাঁ হ্যাঁ, বাছাই করে নিতে জহুরির চোখ। তারপরে জহুরির চোখ দিয়ে আরেকজনকে বাছাই করেছি আমার দিদির ফ্রেন্ড লিস্ট থেকে। কারণ অদিতি রায়, হ্যাঁ, খুবই বিখ্যাত সাংবাদিক, নিউজ অ্যাঙ্কার, টিভি অ্যাঙ্কার, এখন তার নিজস্ব সোশ্যাল মিডিয়া চ্যানেল চলছে, প্রতিবাদী, সবই ঠিক আছে, কিন্তু ও ছিল হচ্ছে আমার দিদির বন্ধু। আমি দিদির বন্ধুদের মধ্যে কয়েকজনকে হাইজ্যাক করে নিয়েছি, তার মধ্যে একজন হচ্ছে অদিতি। আমি বরাবরই ভীষণ পাকা, বড়দের সঙ্গে বন্ধুত্ব, আশার টাচ। ওকে, সো অনেক রাস্তা পেরিয়ে এসছি আমরা রিনি। এখন তুইও প্রতিষ্ঠিত, আমিও মোটামুটি লড়ে যাচ্ছি, ব্যাটিং করে যাচ্ছি, এখনো ক্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই খেলাটা জিতলে তো লাখ টাকার লক্ষ্মী লাভ হয়, তো তুই যদি আজকে লাখ টাকা জিতিস, কি প্ল্যান? লক্ষ্মী ব্যাংকের কথা শুনে এসেছি, হ্যাঁ। কারণ যদি সুযোগ আসে তাহলে আমি তাদের দিতে চাই, মানে লক্ষ্মী ব্যাংকের কথা যে আচ্ছা, শুনেছি, হ্যাঁ। সেখানে যতটা ম্যাক্সিমাম দেওয়া সম্ভব সেটাই দিয়ে যেতে চাই। আর বাকিটা বাকিটা হলে এখন আমার খুব একা বেড়াতে যাওয়ার পোকা মাথায় চাড়া দিয়েছে। একা পাবলো একা বড় হয়ে গেছে। পাবলো বড় হয়ে গেছে, আমি ঝাড়া হাত পা। ফলত আমি এখন একা একা বেড়াতে যেতে চাইবো। এখন আমার এইটা হচ্ছে নিজের জন্য খরচ। ওকে, সো ফার্স্ট রাউন্ডটা খেলি, আয়। রিনি, 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব কিছু পেতে হবে তো রে ভাই। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর দূর, ওইগুলো পরে তুলে নিবি। মনে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাব প্রত্যেকে পড়ছে 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 যা, পড়ছে, একটাও করতে পারিনি। পড়ে গেল। নেই এখন। কোন সে লগনে হবি তুই কোনে, তো হয়ে যাবি পুরো অবস্থা ভাই। 10 টাকা রিনি, come on, রিনি, 10 টাকা 20 টাকার বেশি রিনি, come on, 500 টাকা 200 টাকা, হেসে মনের সংযোগ নষ্ট হয়ে যাবে। 10 টাকা 20 টাকার বেশি হচ্ছে না ভাই। এবার ওপর থেকে পড়ছে, একসঙ্গে অনেকগুলো ধর, অনেকগুলো অনেকগুলো। আচ্ছা, ওকে, আবার চলা জানিয়ে দেব দুনিয়াটাকে। এবার ওপর থেকে পড়ছে। প্রদীপটা কিন্তু বিখ্যাত। এবার আমি তখন একটা প্রাইভেট নিউজের সঙ্গে যুক্ত, সেখানে বেশ কয়েকজন অ্যাঙ্কার আছে, কিন্তু নতুন কিছু নিউজ অ্যাঙ্কার খোঁজা হচ্ছে। হ্যাঁ, তো আমাকে যিনি আমাদের এডিটর, তিনি বলেছেন, শোন, স্মার্ট মেয়ে চাই, ভালো বাংলা বলবে চাই। আমি বলছি আচ্ছা। এবার স্কুলের রিউনিয়নে গেছি, রিনি না দূর থেকে হেঁটে আসছে, আমার মনে হচ্ছে এই তো নিউজ অ্যাঙ্কার, ওকে দেখেই তো নিউজ অ্যাঙ্কার মনে হচ্ছে। 1 জানুয়ারি সুদীপ্তা সকালবেলা বাড়িতে ফোন করলো, তখন আমাদের ল্যান্ডলাইন। Landline ছিল। 1 জানুয়ারি সুদীপ্তা ফোন করে বললো একটা বায়োডেটা ছবি নিয়ে দেখা করতে। হ্যাঁ, এইটা হচ্ছে সূত্রপাত। তো আমি বললাম যা না, দেখ না কি হয়। তারপর তো সুতরাং বাকিটাই আমি শেষ। বাকিটুকু, যতটুকু সুদীপ্তা বলেছে তার খানিকটা যদি আমি হই, বাকিটা
কি বাজে কথা। তখন থেকেই সুদীপ্তা Okay. চুজ করছে। হ্যাঁ, হ্যাঁ বাছাই করে নিতে জহুরির চোখ। তারপরে জহুরির চোখ দিয়ে আরেকজনকে বাছাই করেছি আমার দিদির ফ্রেন্ড লিস্ট থেকে। কারণ অদিতি রায়, হ্যাঁ, খুবই বিখ্যাত সাংবাদিক, নিউজ অ্যাঙ্কার, টিভি অ্যাঙ্কার, এখন তার নিজস্ব সোশ্যাল মিডিয়া চ্যানেল চলছে, প্রতিবাদী, সবই ঠিক আছে, কিন্তু ও ছিল হচ্ছে আমার দিদির বন্ধু। আমি দিদির বন্ধুদের মধ্যে কয়েকজনকে হাইজ্যাক করে নিয়েছি, তার মধ্যে একজন হচ্ছে অদিতি। আমি বরাবরই ভীষণ পাকা, বড়দের সঙ্গে বন্ধুত্ব। আরেকজন, ইনিও অ্যাকচুয়ালি আমার দিদির ফ্রেন্ড লিস্টে ছিলেন, তাকেও আমি হাইজ্যাক করে নিয়েছি, করে আমার ফ্রেন্ড লিস্টে নিয়ে নিয়েছি। আরেকজন মিটি মিটি হাসছে, ও বোধহয় নিরাড়িয়েছিল লিস্ট। একটার যা বয়স তাতে আমার মেয়ের ফ্রেন্ড লিস্টে থাকার কথা, কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে চলে এসেছে। ওই যে ইন্টারভিউতে জিজ্ঞেস করে না, হু ইজ ইয়োর 2 AM ফ্রেন্ড, 3 AM ফ্রেন্ড, রাত্রির 2-3টে একটা হয় না একজন বন্ধু যার সঙ্গে কথা হয়, এই যে অফিসিয়াল অ্যানাউন্স করলাম। মাঝরাত্রিরে ফোন বাজছে মানে আমার স্বামীও জানেন যেটা একটার ফোন আসছে। আই এম ট্রাইং টু বি ভেরি ডিসেন্ট উইথ ইউ টুডে। Very decent, Decent very with you. এত ডিসেন্ট তুই নস। 3 মাস হলো একটা মা হয়েছে। হ্যাঁ, আমার ব্যস্ততার কারণে সেই বেবিকে আমি এখনো দেখতে যেতে পারিনি, তো আমি ভেবেছিলাম একটা আজকে আসবেই না, এত রেগে গেছে আমার উপর, কিন্তু একটা যে এসেছে, অনলি ফর ইউ, শুধু তোমার জন্য। উফ, আমি আজকে পারছি না, মরে যাব আনন্দে। পোডিয়ামে সবাই পোডিয়ামে, তারপর বাকি কথা হবে। চলে আসুন। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। আগে রিনির কাছে আসি। হ্যাঁ, আচ্ছা রিনি, বাবা, একটা ছবি দেখাই আগে সবাইকে। হ্যাঁ বাবা, আমরা এই ঝাপসা যুগের লোক, এটা প্রমাণ। 440, 50, 550। এতে কোনো বিরিয়ানি আমি একাই খাবো না। But 550 না? Isn't it interesting? 550. আচ্ছা, এবার দেবযানী, আমি বলবো না তুমি বলবে? না, তুমি শুরু করো। শুরু করব। দেবযানীর সঙ্গে আমার অ্যাকচুয়াল কানেকশনটা কখন তৈরি হলো এটা আমার মনে আছে। সেটা হচ্ছে একটা সিনেমা করেছিলাম হাফ সিরিয়াস, উৎসব মুখার্জি। উৎসবের। সিনেমার এডিটর ছিলেন দেবযানীর হাজবেন্ড মলয় লাহা। তো সেই ছবিটার কোনো একটা প্রমোশনাল ইভেন্টে আমরা গিয়েছিলাম। সেইখানে গিয়ে কি একটা সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে, যে আমারও দেখা হয়নি সিনেমাটা, দেবযানীরও দেখা হয়নি। না, সেটা আমার তখন দেখা hall-এ হওয়ার চলছে। পরেও আমি বলেছি আরেকবার আরেকবার দেখবো। দেখবে। তো আমি জাতিস্বর। বললাম যে হ্যাঁ, জাতিস্বর। আমার দেখা হয়নি জাতিস্বর, কিন্তু আমি দেখতে চাই। আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট করলাম, করে দুজনে মিলে দেখতে গেলাম সিনেমা। সেই যে শুরু হলো, আজ এত বছর পরেও দেবযানী আমার অনগোয়িং ফিল্ম ওয়াচিং পার্টনার। আমরা দুজনে মানে প্রচুর সিনেমা দেখেছি একসঙ্গে। So, আচ্ছা, রিসার্চ টিম আমাদেরও আবার কিছু ছবি পাঠিয়েছে। আচ্ছা, হ্যাঁ, দেখি হ্যাঁ। তাতে কি কি আছে। এটা আমাদের বাড়িতে, এই তো টাপুল টুপুল, এই দেখো বসে আছে ওরা, দেবযানীর 2 ছেলে। আমার মেয়েকে দেখ, দাঁত ফুকলি। এটা বোধহয় মেয়ের জন্মদিনে সম্ভবত। কিছু একটা হ্যাঁ, হয়েছে। শাহিদার জন্মদিনে আমাদের বাড়িতে। হ্যাঁ, এটাও আমাদের বাড়িতে। আর ওকে, সো দেবযানী আমার বাড়িতে ছোট থেকে বড় যাই ঘটে তার একটা পার্ট হয়ে আছে ও বহু বছর, এবং ওরও নানান, মানে ও শি ইজ আ ফাইটার, Yes, শি she ইজ আ is. ফাইটার। বাপ রে বাপ, ও যে কি লড়াই করছে।